হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বিজনেস ম্যাথমেটিক্সের লগারিদম চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করে দেখাবো। আর যারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চান তারা উপরের ক্যাপশনটা বিস্তারিতভাবে পড়েন, তারপর কমেন্ট চেক করেন। আজকের ম্যাথটা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট কিংবা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু ব্যতিক্রম, এটা সবাই মনোযোগ সহকারে একবার করে যাবেন। যদি না করেন তাহলে এক্সাম হলে গিয়ে পারবেন না। সো ফলো মি, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এই ম্যাথটা ভালোভাবে করার জন্য আগে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটাও টেকনিক দিয়ে শিখিয়ে দিব, সমস্যা নাই। এ এর বি ভিত্তিক লগ, ওইটাকে কিভাবে পড়া হয়? এ এর বি ভিত্তিক লগ বেশিরভাগ টিচারই পড়বে এভাবে, লগ এ ভিত্তি বি, কিন্তু এটা পড়ার সঠিক নিয়ম না। সঠিক নিয়ম কি? এ এর বি ভিত্তিক লগ বা the logarithmic value of a to the base b, এইভাবে। আচ্ছা, এত ইকুয়াল x হলে, এত ইকুয়াল কি হলে? x হলে, x হলে x ইকুয়াল হবে। আচ্ছা ঠিক আছে, x ইকুয়াল দিব পরে। এখন দেখেন, একটু বোঝেন আগে, জাস্ট বিনিময় হবে এই দুইটার। এ চলে যাবে x এর জায়গায় আর x চলে আসবে a এর জায়গায়, আর লগটা বেনিশ হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? আগে কি লিখবো? b টু দি পাওয়ার x ইকুয়াল, এটা চলে যাবে x এর জায়গায়, এটা চলে যাবে x এর জায়গায়। আশা করি এটা সবার ক্লিয়ার। দেখেন কি দেওয়া আছে, আমরা এটা একটু পড়ি। ফাইন্ড দ্য ভ্যালু অফ x, x এর মান নির্ণয় করো ফর হুইচ এত ইকুয়াল টু, মানে যেখানে এত সমান টু, একটা ইকুয়েশন দেওয়া আছে। এখন আমরা ফার্স্ট লিখব, যেহেতু x এর মান বের করতে হবে, এই ইকুয়েশনে x এর মানটা, এখানে x আছে, এই x এর মানটাই বের করব। ফার্স্ট লিখব গিভেন এত ইকুয়াল টু, এটা দেখে দেখে এখানে ওঠাইবেন। ওঠানোর পরে যে কাজটা করব, আমরা লগটা, এই লগটাকে বাদ দেওয়ার চেষ্টা করব এই সূত্র অনুসারে। তাহলে এই লগটাকে কি করব? বাদ দিব। বাদ দিতে গেলে আমরা কি করব? আচ্ছা ইমপ্লাইজ দিব, কারণ হচ্ছে মধ্যে ইকুয়াল আছে। এই লগটাকে বাদ দিব। বাদ দিলে আমরা এখানে হাফ আছে, হাফটা লিখবো, আর এতটুকু লগের সাথে এতটুকু আছে, ঠিক আছে, ওইটা চলে যাবে সম্পূর্ণটা। ওইটারে মনে করেন এখানের ইয়া, মনে করেন ওই জায়গায় যে আছে ইয়া, মনে করেন ওইটারে। তাহলে ওইটা চলে যাবে, এই সম্পূর্ণটা চলে যাবে এখানে, 2 এর জায়গায় আর 2 চলে আসবে এই সম্পূর্ণটার জায়গায়। তাহলে এটার উপরে পাওয়ার কি চলে আসবে? এই 2টা চলে আসবে, ঠিক আছে, ইকুয়াল। তারপর ডান পাশের ওইটা লিখবেন। এটাকে সঠিকভাবে থার্ড ব্র্যাকেট আর দেওয়া লাগবে না। আর এটাকে সঠিকভাবে পড়তে হলে কিভাবে পড়বেন? ওইখান থেকে পড়া যাবে না, পড়তে হবে ওইখান থেকে। 32 এর 4 ভিত্তিক লগ এর x ভিত্তিক লগ, যদি সঠিকভাবে পড়তে চান তাহলে এইভাবে পড়বেন। আর অধিকাংশ কিভাবে পড়বে? লগ ভিত্তি x, তারপর লগ ভিত্তি লগ 32 ভিত্তি 4, এইভাবে পড়বে। এইভাবে না পড়ে কিভাবে পড়বেন? 32 এর 4 ভিত্তিক লগ এর x ভিত্তিক লগ, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। তারপর আবার বলি, ফার্স্ট টার্গেট হচ্ছে কি? লগটা বাদ দেওয়া। লগ বাদ দিব এই সূত্রের মাধ্যমে। জাস্ট লগের যে মানটা আছে, এই মানটা 2 এর জায়গায় চলে যাবে, আর 2টা চলে আসবে ওইটার জায়গায়, আর বেসটা ঠিক থাকবে, আর শুধু লগটা উঠে যাবে। বেসটা লিখলাম এখানে, লেখার পরে 2টা ওইটার উপরে দিয়ে দিলাম ইকুয়াল, ওইটাকে ওইখানে দিয়ে দিলাম থার্ড ব্র্যাকেটটা ছাড়া, কারণ ওই ব্র্যাকেটটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অযথা দিব না। চাইলে দিতে পারেন, কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই, এজন্য দিবেন না। আচ্ছা, ওইটা নিয়ে আসেন বাম পাশে, আবার ওইটা থেকেও লগটারে বাদ দিয়ে দিব। লগ ভিত্তিটা x আছে, আচ্ছা এটা দিলাম। তারপর এটা লিখবেন ভিত্তি 4 দিবেন। আচ্ছা, আর লগ সূচকের অঙ্ক করলে মানে জায়গায় লিখবেন। ধরেন আপনার পা আর আপনার মাথা একসাথে করে রাখা হয়েছে, আপনি কি কখনো নড়াচড়া করতে পারবেন? অবশ্যই পারবেন না, আপনার নড়াচড়াটা অফ হয়ে যাবে। সেম ভাবে যদি লগ সূচকের অঙ্কে আপনি বেস পাওয়ারে প্রেস লাগাই দেন, ধরেন লগ এখানে 32 4 লিখে দিলেন, এখানে 32 উপরে তুলে দিলেন, তাইলে পরের লাইনে আর যাইতে পারবেন না। তো
তো লেখাগুলা সবাই ঠিকভাবে সঠিকভাবে লিখবেন। ওইটা নিয়ে আসলাম এখানে, সম্পূর্ণ সাইড চেঞ্জ করতেছি, এজন্য আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই, যা আছে তাই বসাই দিলাম, আর ওইটা ওইখানে বসাবো। তাহলে একবার স্কয়ারের কাজটা করি, 1 1 কত 1, আর 2 স্কয়ার মানে 2 2 কত 4 হয়। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা আবার কি করব, আবার এই লকটাকে বাদ দিয়ে দিব। এই লকটাকে বাদ দিতে গেলে কি করতে হবে, ওই যে এতটুকু আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, সম্পূর্ণটা চলে যাবে ওইটার জায়গায়, সম্পূর্ণটা চলে যাবে ওইটার জায়গায়, আর ওইটা 1/4 সম্পূর্ণটা চলে আসবে ওইটার জায়গায়। আচ্ছা দেখেন আবার লিখি, এখানে x আছে নিচে, ভিত্তিটা x টা লিখলাম, আর ওইটা চলে আসবে ওইখানে 1/4 ইকুয়াল, আর ওইটা চলে যাবে ওইখানে। তাহলে ব্র্যাকেট আর ইউজ করতে হবে না, দিলে যা না দিলে ওটা, দিলে আজেরা ঝামেলা, সো এক লাইন বাড়াতে হবে, দিব না। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ইমপ্লাইজ এখানে কি আছে, x পাওয়ার আছে কত 1/4 ইকুয়াল। এখন চাইলে আমরা এখান থেকে লগ উঠাইও করতে পারতাম, কিন্তু ওই যে আবার ওইটার বাম পাশে না ওইটার ডান পাশে নেয়া, কিন্তু এখানে পাওয়ার আছে 1/4 আকারে, এজন্য যদি এইভাবে করি তাহলে অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। সো যাতে যেভাবে সহজে করা যায় এইভাবে করব। দেখেন একটা সূত্র সম্পর্কে বলেছিলাম ফার্স্ট ক্লাসে, সূত্রের ক্লাসটাতে, ওইটা যারা দেখেন নাই দেখে নেবেন। আর এখানে সূত্রটা লিখবো না, কিন্তু ক্লিয়ারলি বোঝাই দিব, সবাই মনোযোগ দেন। যদি এইভাবে থাকেন, ধরেন এখানে উপরে একটা মান দেওয়া আছে, লগ মান দেওয়া আছে, আর ভিত্তি একটা দেওয়া আছে, ঠিক আছে, ওইটার থেকে যদি আপনি লগটা বাদ দিতে চান তাহলে এইভাবে লিখবেন। এখানে কি আছে, লগ বা বেস কনভার্টের সূত্র, লগ উপরে লিখবেন নিচেও লিখবেন। কি বলছি, লগ উপরে দাগ দিবেন, আগে সমানের সোজা একটা দাগ দিবেন, তারপর উপরে লগ লিখবেন, নিচে লগ লিখবেন, ঠিক আছে। আর উপরে ওই যে লগের সোজা যেটা আছে, লগের মান যেটা আছে ওইটা উপরে বসাবেন, আর ভিত্তি যেটা আছে ওইটা নিচে বসাবেন এখানে, ঠিক আছে। আশা করি সবার ক্লিয়ার। তারপরে আবার বলি, যদি দেখেন এরকম ভাবে আছে, তখন একটা দাগ সমানের সোজা একটা দাগ দিবেন, দাগ দেওয়ার পরে লগ উপরে লিখবেন, আবার লগ নিচে লিখবেন, তারপর উপরের যে মানটা আছে, লগের যে মানটা ছিল 32 ওইটা বসাবেন, আর ভিত্তি যা ছিল ওইটা এখানে লগ মান হিসেবে নিচে বসাইবেন। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। x⁴ 1/4 ওইটা সেম লিখবেন, ইকুয়াল, এখানে লগ 32 কে ছোট করে ভাঙলে, 32 কে যত পারা যায় ছোট করে ভাঙবেন, 2 দ্বারা ভাঙলে 16 হয়, 2 দ্বারা ভাঙলে 8 হয়, 2 দ্বারা ভাগ করলে কত হয় 4 হয়, 2 দ্বারা ভাগ করলে কত হবে 2, 1 2 3 4 5, 2⁵ লেখা যাবে। কি লেখা যাবে, 2⁵ লেখা যাবে। আর নিচে লগ 4 = 2 স্কয়ার লেখা যাবে, 4 = 4 কে ভাঙলে 2 স্কয়ার লেখা যায়, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। ইমপ্লাইজ যেহেতু আমাদের x এর মান বের করতে হবে, x এর সাথে যা আছে আস্তে আস্তে সরাতে হবে, সরানোর চেষ্টা করতেছি। x⁴ 1/4 ইকুয়াল, এখানে দেখেন লগের সূত্র অনুসারে উপরের যে পাওয়ারটা এটা সামনে আনা যায়, উপরের পাওয়ারটা সামনে আনলাম, আর লগ 2 লিখে দিলাম, তারপর ওই উপরের পাওয়ারটা সামনে নিয়ে আসবো, 2 লগ 2, আর এখানে যা আছে 5 log 2, ওইটা পড়লে কিভাবে পড়বেন, 5 * log 2, 5 * log 2, 2 log 2 মানে কি 2 * log 2। তাহলে যেহেতু এখানে ইনটু আকারে আছে, উপরে log 2 আছে, নিচে log 2 আছে, কাইটা দেন, দুইটা কাইটা নেন, আর কোনো ঝামেলা নাই। এখন এখানে কি আছে, বাম পাশে কি আছে, x⁴ 1/4 ইকুয়াল, ডান পাশে কি আছে 5/2 আছে, এখানে দেখা যায়। ইমপ্লাইজ x⁴, এখন আমরা 1/4 ওইটারে সরানোর চেষ্টা করব, ওইটারে সরাইলেই আমাদের x এর ভ্যালুটা বের হয়ে যাবে। ওইটারে সরানোর সিস্টেমটা হচ্ছে এইভাবে করবেন সবাই, ওই যে পাওয়ারের সাথে ইনটু দিবেন 4, পাওয়ারের সাথে পাওয়ারটা যা থাকবে, ধরেন x/4 আছে পাওয়ার, তাহলে এখানে পাওয়ারের সাথে ইনটু দিবেন 4, তাহলে পাওয়ারের সাথে যদি পাওয়ারে যেতে আমরা 4 এক্সট্রা লিখছি, এখানে পাওয়ার 4 লিখতে হবে, 5/2 পাওয়ার কত 4 লিখতে হবে। আর এখানে যদি বলা হয় 4তম মূল করে তাহলে কিন্তু হবে না, 4তম মূলের মান হচ্ছে 1/4, তাহলে 1/16 হয়ে যাবে। আর যদি এখন প্রশ্ন করতে পারেন, যদি এখানে 1/4 না থেকে শুধু 4 থাকতো, যদি শুধু 4 থাকতো, ধরেন x⁴ আছে ইকুয়াল আছে ধরেন 5/2, ঠিক আছে, তখন ওটাইতে গিয়ে আপনি কি করবেন, ওটাইতে গিয়ে আপনি x পাওয়ার 4 দিবেন, এটার সাথে ইনটু করবেন 1/4, আর যেহেতু পাওয়ারের সাথে 1/4 গুণ দিছি, 5/2 পাওয়ার দিব আবার 1/4, ঠিক আছে। এইভাবে করতে হবে, সবাই এইভাবে করে নেবেন। আচ্ছা তারপরে দেখেন ওই লাইনের পরে এখানেই করে দেখাচ্ছি।
আর বেশি বড় হবে না। এখন কি হবে এখানে 4 এ 4 এ কেটে যাবে, x টু দি পাওয়ার 1 লিখতে হবে না, x টু দি পাওয়ার 1 আর x একই কথা, x টু দি পাওয়ার 1 আর x একই কথা। তাহলে এখানে কি লিখবো, x ইকুয়াল 5 টু দি পাওয়ার 4, 5 5 এ 25, 5 25 এ 125, 5 125 এ হবে 625, 625। আর 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16। বা চাইলে এখানে লিখে দিতে পারেন, দা রিকোয়ার্ড ভ্যালু অফ x ইজ এত, তারপর आंसर দিতে পারেন, এখানে आंसर দিলেও হবে। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করার জন্য আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারেন। বাংলাদেশের মধ্যে আমরাই সবচেয়ে অল্প টাকায় বেস্ট সার্ভিস দিয়ে থাকি। এমনকি আমার ইউটিউব চ্যানেলে প্রায় 370 এর উপরে ক্লাস নেওয়া আছে, বিবিএ অনার্স, বিবিএস পাস এবং এমবিএ প্রিলিমিনারি এবং এমবিএ ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য। সো সবাই ফ্রি ক্লাসগুলো করে আসবেন। যদি ভালো লাগে তাহলে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01740816885, 01740816885। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমার সাথে কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।